الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين وقال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي قومة على أمر الله لا يضرها من خالفها সম্মানিত আজকের জুমার সালাতের মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সহিত আজকের এই জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। তিনার প্রশংসা আদায় করতে গিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত শত দরুদ ও সালাম বিবর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রেরণ করেছেন এবং প্রেরণ করার পরে, পাঠানোর পরে আমরা যেন আমাদের জীবন, আমাদের পুরো জীবনটাকে দ্বীনে ইসলাম অনুযায়ী পরিচালনা করতে পারি, সেই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য, আমাদের হিদায়াতের জন্য, আমাদের ভুল সংশোধনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাঠিয়েছেন, যিনি আমাদের সামনে দ্বীনের আহকামগুলোকে তুলে ধরবেন। আমাদের মধ্যে যে শিরিক, বেদাত, খোরাফাত ছিল সেগুলোকে তুলে ধরেছেন এবং যিনি আমাদের যত রকমের ভুল ভ্রান্তি ছিল সেগুলোকে সংশোধন করেছেন এবং সেগুলোকে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমরা হলাম সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। সম্মানিত উপস্থিতি, একজন লেখক ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনার একটি বই হুজ্জাতুল্লাহিল বালিগা, সেই বইয়ের মধ্যে উনি একটা কথা বলেছেন যে দুনিয়াতে যত রকমের জিনিস রয়েছে সমস্ত জিনিসের কোনো না কোনো বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করেছেন। যত জিনিস, যত বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন সমস্ত বস্তুর কোনো না কোনো বৈশিষ্ট্য আছে। সেখানে উনি বলেছেন মানুষের বৈশিষ্ট্য হচ্ছে কথা বলতে পারে মানুষ, মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ কথা বুঝতে পারে, মানুষ সোজা হয়ে চলতে পারে, মানুষের বিবেক রয়েছে, মানুষের চিন্তা ভাবনা করার জন্য আকাল রয়েছে, এগুলো হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। অনুরূপভাবে সেখানে উনি আরো অনেকগুলো জিনিস তুলে ধরেছেন। যেমন উনি বলেছেন যে পশু পাখির বৈশিষ্ট্য হচ্ছে তারা কথা বলতে পারবে না, তারা মানুষের কথা বুঝতে পারবে না, এই হচ্ছে পশু পাখির বৈশিষ্ট্য। তাহলে ওনার এই কথা থেকে বোঝা যায় যে দুনিয়াতে যত জিনিস রয়েছে সমস্ত জিনিসের কোনো না কোনো বৈশিষ্ট্য রয়েছে। আজকে আমরা ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ আমরা আমাদের কি বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বা আমাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, উম্মতে মুহাম্মাদির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এই উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে, মানুষকে অতি উত্তম আকৃতি হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু মানুষের মধ্যে থেকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে অনেক জাতিকে সময়ে সময়ে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। যেমন বানি ইসরাইলের যুগে যদি দেখা যায়
সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাঈলদেরকে বলেছিলেন যে তারা হচ্ছে সেই যুগের সেই সময়ের সবথেকে উত্তম মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাঈল তুমি আমার বা তোমরা আমার সেই নিয়ামতগুলোকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে সমস্ত জাহানের বা দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে তাদের মধ্যে থেকে তোমাদেরকে সবথেকে উত্তম জাতি হিসেবে পাঠিয়েছি। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় বনি ইসরাঈলকে বলেছিলেন। কিন্তু তারা এই শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে পারেনি। তারা নবীদের রাসূলদের বিরোধিতা করার কারণে, বিরুদ্ধাচরণ করার কারণে এই মর্যাদা তারা হারিয়েছিল। অনুরূপভাবে চলতে চলতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার মধ্যে যখন আগমন হয়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সবথেকে উত্তম উম্মত বলে ঘোষণা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে সম্বোধন করে বলছেন যে হে মানুষেরা, হে উম্মতে মুহাম্মাদী, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ সবথেকে উত্তম জাতি, তোমরা হচ্ছ মানুষদের মধ্যে থেকে সবথেকে উত্তম। তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে আনা হয়েছে, তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে কেন? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজ থেকে বাধা দিবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান নিয়ে আসবে। এই কারণে তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বললেন যে তোমরা হচ্ছ সবথেকে উত্তম মানুষ, তোমরা হচ্ছ সবথেকে উত্তম জাতি। কারা? এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সম্বোধন করে এই কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, অন্য এক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশ হয়ো না, তোমরা নিরাশ হয়ো না, তোমরা দুর্বল হয়ে যেও না, তোমরাই সবথেকে উত্তম জাতি থাকবে। কখন? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলেছেন যে তোমরা সবথেকে উত্তম জাতি, কিন্তু তোমাদের মধ্যে কারা? ইন কুনতুম মুমিনিন, যারা তোমাদের মধ্যে থেকে মুমিন তারা হচ্ছে সবথেকে উত্তম। তাহলে এখানে শ্রেষ্ঠত্ব এর যেটা মানদণ্ড নির্ধারণ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেটা হচ্ছে ঈমান। তাহলে উম্মতে মুহাম্মাদীর মধ্যে থেকে যে মানুষগুলোর মধ্যে ঈমান রয়েছে, যারা মুমিন, তারা হচ্ছে সবথেকে উত্তম জাতি, তারা হচ্ছে সবথেকে উত্তম উম্মাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে উতিতু আরবাআন লাম ইউতাহুন্না আহাদুন, যে আমাকে এমন 4টি জিনিস দেওয়া হয়েছে, লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আম্বিয়া, যে 4টি জিনিস আমার পূর্বে কোনো নবীকে দান করা হয়নি। আমাকে এমন 4টি জিনিস দান করা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন 4টি বস্তু আমাকে দিয়েছেন যে 4টি বস্তু আমার পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর কোনো নবীকে দেননি। সেই 4টি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1, 2, 3 করে গণনা করার পরে 4th নম্বরে গিয়ে বলছেন, ওয়াজুইলাত উম্মতি খায়রুল উমাম, যে আমার উম্মতকে অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে সবথেকে উত্তম, সবথেকে উৎকৃষ্ট উম্মত করা হয়েছে, এটা আমাকে দান করা হয়েছে। এবং এই দান, এই অনুগ্রহ আমার পূর্বে আর কোনো নবীকে দান করা হয়নি। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে বোঝা যায় যে উম্মতে মুহাম্মাদী তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আমরা উম্মত, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এই, আমরা হচ্ছে সবথেকে উত্তম জাতি, আমরাই হলাম সবথেকে উত্তম। কিন্তু এটা শর্ত সাপেক্ষে। সেই শর্ত কি? যদি আমরা মুমিন হতে পারি, যদি আমাদের মধ্যে ঈমান থাকে, তাহলে আমরাই হব দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জাতি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তথা উম্মতে মুহাম্মাদীর আরো একটি বৈশিষ্ট্য হলো এই যে এই উম্মত হচ্ছে মধ্যম পন্থা।
এই উম্মতের লোকেরা মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, যে অনুরূপভাবে আমি তোমাদেরকে তথা উম্মতে মুহাম্মাদীকে মধ্যম পন্থা হিসেবে বা মধ্যম পন্থার অনুসারী হিসেবে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। মধ্যম পন্থা কাকে বলে? যারা কঠোরতাও করে না এবং যারা একদম ঢিল দেয় না, মিডিলে যারা থাকে তাদেরকে বলা হয় উম্মাতা ওয়াসাতা। তারা সব সময় মধ্যম জিনিসকে অবলম্বন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবা ইকরামদের সাথে যখন কথা বলতেন বা তিনার সাহাবা ইকরামদের সাথে তিনার যে আচরণ, তিনার যে কথাবার্তার ধরন, সেটা মধ্যম ছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একদম কঠোরভাবে কথা বলতেন না, খুবই নম্রভাবেও কথা বলতেন না, বরং মধ্যম পন্থা অবলম্বন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মধ্যম পন্থা অবলম্বন করার প্রভাব এই হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মধ্যম পন্থা অবলম্বন করা দেখে কাফেরেরা, মুশরিকেরা দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করত দলে দলে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে আমরা সদা সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করব। আমরা অতি কঠোর হব না, অতি নম্রও হব না, আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমরা যে কোনো জিনিসের ক্ষেত্রে মনে করেন খরচ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কৃপণতা করব এটাও যেন না হয়, এবং আমরা অতি খরচ করব এমনটাও যেন না হয়, বরং আমাদের বৈশিষ্ট্য যেন এমন হয় যে আমরা কৃপণতাও করব না এবং অতি খরচও করব না। যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার ততটুকু খরচ করব, এবং এটাই হচ্ছে মধ্যম পন্থা, এবং এই মধ্যম পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, উম্মতে মুহাম্মাদীর আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে উম্মতে মুহাম্মাদীর মধ্যে থেকে কিছু মানুষ এমন অতিক্রম করে গিয়েছেন যাদের যুগকে সর্বশ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূলুল্লাহ বলছেন সব থেকে উত্তম সময় হচ্ছে আমার যুগ, আমি যেই যুগে বসবাস করছি, আমার যুগ, আমার সাহাবা ইকরামদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এবং তারপরে সব থেকে উত্তম যুগ বা সময় হচ্ছে আমার পরের যুগ। তারপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এবং আমার পরের যুগের থেকেও সব থেকে উত্তম যুগ হচ্ছে যারা আমার সাহাবা ইকরাম বা তার পরের যুগে যারা আসবে তাদের যুগটা হচ্ছে সব থেকে উত্তম যুগ। অর্থাৎ রাসূলুল্লাহ বলেছেন সব থেকে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপরে উত্তম তারপরের যুগ, এবং তারপরের উত্তম যুগ হচ্ছে তারপরের যুগ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবা ইকরামদের যুগ, তাবেঈনদের যুগ, সালাফ সালিহিনদের যুগ, এই যুগকে, এই সময়কে সব থেকে উত্তম যুগ বা সব থেকে উত্তম সময় বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকে কিছু মানুষ এমন ছিল যাদের যুগ, যাদের সময় দুনিয়ার সময়ের মধ্যে থেকে সব থেকে উত্তম এবং সব থেকে উৎকৃষ্ট সময় বলে গণ্য করা হয়েছে। এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, এই হচ্ছে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, আমাদের দিনের আরো অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দ্বীন দান করেছেন, উম্মতে মুহাম্মাদীকে যে দ্বীন দান করেছেন, যে শরীয়ত দান করেছেন, যে বিধিবিধান দান করেছেন, যে আহকাম দান করেছেন, সেটা খুবই সহজ, সেটা কঠিন নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে কোরআনকে অবতীর্ণ আপনাকে কষ্ট দেওয়ার কারণে করিনি। অর্থাৎ কোরআনের মধ্যে যে সমস্ত জিনিসের হুকুম দেওয়া হয়েছে, যে সমস্ত বস্তুর আদেশ দেওয়া হয়েছে, সেগুলো আপনার জন্য কষ্টকর হবে, এই কারণে আমি কোরআন অবতীর্ণ করিনি। অর্থাৎ কোরআন অবতীর্ণ করার উদ্দেশ্য আমার আপনাকে কষ্ট দেওয়া নয়। আমি কোরআনের মধ্যে
যে সমস্ত বিষয়ের আদেশ দিয়েছি, যে সমস্ত কাজ মানুষকে করতে বলেছি, সেগুলো হচ্ছে সহজ, সেগুলো কঠিন নয়। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো এক জায়গায় বলেন, মা ইউরিদুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা চান না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে তথা মানুষদেরকে কষ্টের মধ্যে ফেলুক। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কখনোই উদ্দেশ্য নয়। অনুরূপভাবে আরো এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু আইয়ুখাফফিফা আনকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের উপরে সহজ করতে চায়। অনুরূপভাবে অন্য জায়গায় বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তাআলা তোমাদের সাথে সহজতা চায়, অর্থাৎ তোমরা যেন সহজভাবে তার দিন পালন করতে পারো, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চেয়েছেন। আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদতের আমাদেরকে আদেশ দিয়েছেন সেগুলো কঠিন এমন কোনো বিষয় না, বরং যে সমস্ত ইবাদত, যে সমস্ত কাজকর্ম করার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন সেগুলো খুবই সহজ। সম্মানিত উপস্থিতি, কিভাবে সহজ, কিভাবে বুঝতে পারবো যে সেগুলো সহজ কি কঠিন? আমরা যদি আমাদের পূর্বের যে দিন ছিল, পূর্বে নবী যত আম্বিয়া ছিল তারা যেই দিন নিয়ে এসেছিল, তাদের দিনের মধ্যে যে বিধিবিধান ছিল, সেই বিধিবিধানগুলোকে যদি আমাদের দিনের সাথে কম্পেয়ার করি, যদি আমাদের দিনের সাথে মিলিয়ে দেখা হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের দিন ছিল কতটা কঠিন এবং আমাদের দিন কতটা সহজ। সম্মানিত উপস্থিতি, এর একটি উদাহরণ হচ্ছে এই যে আগের যুগে ইহুদিদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে দিত, যদি কোনো ব্যক্তি কাউকে খুন করে দিত বা কারো চোখ নষ্ট করে দিত, কারো হাত কেটে দিত, তাহলে তাদের জন্য এই বিধান ছিল যে যে ব্যক্তি যার হাত কেটেছে তার হাত কাটা হবে, যে ব্যক্তি যাকে হত্যা করেছে তাকে হত্যা করা হবে। এই বিধান ছাড়া তাদের জন্য আর অন্য কোনো বিধান ছিল না। অর্থাৎ তাদের কাছে শুধুমাত্র বা তাদের জন্য শুধুমাত্র একটাই অপশন ছিল এই যে হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন, কাউকে আক্রান্ত করে দিয়েছে তার বদলে আক্রান্ত করা হবে। এছাড়া তাদের জন্য বা তাদের কাছে আর অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো পথ খোলা ছিল না। অনুরূপভাবে যারা নাসারা, যারা খ্রিস্টান, তাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে দেয়, তাহলে তারা তার কাছ থেকে হত্যা বা যে ব্যক্তি হত্যা করেছে তাকে আবার পুনরায় হত্যা করা হবে, এই বিধান তাদের জন্য ছিল না। তাদের কাছে শুধুমাত্র ছিল ক্ষমা করা। কোনো নাসারা কাউকে হত্যা করলো, এর পরিবর্তে তাকে ক্ষমা করতে হবে, জরিমানাও নেওয়া যাবে না, তার থেকে প্রতিশোধও নেওয়া যাবে না, শুধুমাত্র ক্ষমা করতে হবে, এই অপশন ছিল তাদের কাছে। কিন্তু আমাদের দিনে ইসলাম এতটাই সহজ, আমাদের দিনে ইসলাম আমাদেরকে এক্ষেত্রে তিনটি অপশন দিয়েছেন যে এই দিনের মধ্যে বা এই কোনো মুসলিম জাতি যদি কাউকে হত্যা করে দেয়, কোনো মুসলমানকে হত্যা করে দেয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর সহজ করার জন্য, আমাদের উপর কঠিনতা না করার জন্য আমাদেরকে তিনটি অপশন দিয়েছেন। প্রথম অপশন প্রতিশোধ, কেউ হত্যা করেছে হত্যার বদলে হত্যা। দ্বিতীয় অপশন তাকে ক্ষমা করে দেওয়া, কাউকে হত্যা করেছে, আমি প্রতিশোধ দেব না, আমি তাকে ক্ষমা করে দিলাম। তৃতীয় অপশন জরিমানা নেওয়া, যাকে দিয়াত বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি কাউকে হত্যা করেছে, হত্যার বদলে সে তার কাছ থেকে দিয়াত নিয়ে নেবে। সেই দিয়াত কতটা, সেটা শরীয়তের মধ্যে নির্ধারণ করা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়াতের পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। তাহলে দ্বীনে ইসলাম আমাদের জন্য সহজ করতে গিয়ে, বা দ্বীনে ইসলাম এতটাই সহজ যে এই ক্ষেত্রে আমাদের জন্য তিনটি অপশন রাখা হয়েছে। যেখানে আমরা দেখলাম ইহুদিদের জন্য শুধুমাত্র একটাই অপশন ছিল, সেটা ছিল প্রতিশোধ। নাসারাদের জন্য শুধুমাত্র একটাই অপশন, সেটা ছিল ক্ষমা প্রদর্শন। তাছাড়া আর তাদের কাছে অন্য কোনো অপশন ছিল না, কিন্তু আমাদের কাছে তিনটি অপশন। অনুরূপভাবে আমরা যদি আরো উদাহরণ দেখি পবিত্রতার ব্যাপারে, আমাদের কারো কাপড়ে যদি নোংরা লেগে যায়, বনী ইসরাইলের যুগে তাদের কোনো কাপড়ে যদি নোংরা লেগে যেত, অপবিত্র কোনো জিনিস লেগে যেত, তাহলে তাদের কাপড় পবিত্র করার একটাই পদ্ধতি ছিল এই যে যেই জায়গায় নোংরা লেগে গিয়েছে সেই জায়গাটাকে কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে, তবেই সেই কাপড় পবিত্র হবে। কিন্তু আমাদের দিন এতটাই সহজ, আমাদের জন্য আমাদের দিনকে এতটাই সহজ করা হয়েছে যে আমাদের কাপড়ে যদি নোংরা লেগে যায়, সেই কাপড়কে যদি আমরা জল দিয়ে ধৌত করে ধুয়ে নিই, তাহলে এই ধুয়ে নেওয়াটাই হচ্ছে সেই কাপড়ের জন্য পবিত্রকরণ। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রেও আমরা দিনের ক্ষেত্রে সহজতা দেখতে পেলাম। আরো যদি আমরা দেখি
তাওবার ব্যাপারে সহজ করা হয়েছে আমাদের জন্য। আগে যারা গুনাহ করত, পাপাচারে লিপ্ত হতো, রাত্রিবেলায় গুনাহ করলো, পাপাচারে লিপ্ত হলো, সকালবেলায় সে দেখতে পেত যে সেই যে পাপাচারে লিপ্ত হয়েছিল বা সেই ব্যক্তি যে গুনাহের সাথে লিপ্ত হয়েছিল, সেই গুনাহ তার দরজার কাছে এসে উপস্থিত হয়ে থাকতো এবং সেখানে সেই গুনাহের কাফফারা কি, সেই কাফফারা লেখা থাকতো। সেই গুনাহ কিভাবে মোচন করা যাবে, সেই মোচন করার পদ্ধতি সেখানে লেখা থাকতো। সমস্ত মানুষ দেখতে পেত যে আজ রাত্রে এই ব্যক্তি অমুক গুনাহের সাথে লিপ্ত হয়েছে, যার কারণে মানুষেরা অন্য মানুষের কাছে অপমানিত হতো, লাঞ্ছিত হতো, লাঞ্ছনার শিকার হতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সাথে এমনটা করেননি। আমাদেরকে আল্লাহ তাআলা অপশন দিয়েছেন যে আমরা যতই গুনাহ করি না কেন, পাপাচার করি না কেন, আমরা যদি আল্লাহর কাছে গিয়ে একাই নির্জনে ক্ষমা চাই, আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহর কাছে তওবা করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেই গুনাহকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ক্ষমা করে দেবেন এটা শুধু নয়, বরং শরীয়তের মধ্যে এটাও বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি অন্য কারো গুনাহকে লুকিয়ে রাখে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির গুনাহকেও লুকিয়ে রাখবে। তাহলে একদিকে বনী ইসরাইলের সময় আমরা দেখছিলাম যে কোনো ব্যক্তি গুনাহ করলে সেই গুনাহ তার দরজায় চলে আসতো, মানুষেরা সেই গুনাহগুলোকে দেখতে পেত এবং মানুষের সামনে সেই গুনাহকারী ব্যক্তি অপমানের শিকার হতো, লাঞ্ছনা বঞ্চনার শিকার হতো। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দ্বীনে ইসলাম এর মধ্যে যে আমরা যদি গুনাহ করি সেগুলোকে আমাদের দরজায় নিয়ে আসা হয় না, বরং আমাদের জন্য অপশন রাখা হয়েছে যে আমরা একাই যদি আল্লাহর কাছে গিয়ে তওবা করি, আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আমাদেরকে কেউ যদি গুনাহ করতে দেখে নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বা এই দ্বীনে ইসলাম, এই শরিয়াতে ইসলামিয়া, সেই গুনাহ করা অবস্থায় কোনো ব্যক্তি যদি কাউকে দেখে নেয়, তাহলে তাকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন যে তুমি তার সেই গুনাহটাকে লুকিয়ে রাখো, মানুষের সামনে সেটাকে প্রকাশ করিও না। এই হচ্ছে আমাদের ক্ষেত্রে সহজতা। সম্মানিত উপস্থিতি, আরও যদি আমরা উদাহরণ দেখি তাহলে সেটা এমন হবে যে সেহরি খাওয়ার ব্যাপারে আগে যারা রোজা রাখতো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারেরা, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে ঠিক তেমনভাবে যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। তার মানে আমাদের যারা পূর্বে ছিল তারাও রোজা রাখতো মানে সেহরি করতো অবশ্যই তারা। তো তাদের যে সেহরি করার পদ্ধতি, সেটা আমাদের পদ্ধতি থেকে একদম ভিন্ন ছিল। সেটা কেমন ছিল? তাদের সেহরি করার পদ্ধতি এই ছিল যে তারা রাত্রিবেলায় খেয়ে যদি শুয়ে যায়, তাহলে তারা আবার ভোরবেলায় উঠে সেহরি করবে, এমন অপশন তাদের জন্য ছিল না। অর্থাৎ তারা যদি সেহরি করতে চায়, রাত্রিবেলা খেয়ে যখন শুয়ে গেল, এটাই তাদের জন্য সেহরি, পরে আবার ভোরবেলায় উঠে তারা সেহরি করবে, এই অপশন তাদের জন্য ছিল না। যার ফলে মানুষেরা দিনের বেলা অনেক দুর্বল হয়ে পড়তো, এটা তাদের জন্য অনেক কষ্টের বিষয় হয়ে দাঁড়াতো। কিন্তু আমাদের দিন আমাদের জন্য সহজতা প্রদর্শন করতে গিয়ে এই অপশন দিয়েছেন যে আমরা রাত্রিবেলা যতই খেয়ে ঘুমাই না কেন, আবার আমাদের জন্য অপশন রাখা হয়েছে যে ফজরের পূর্বে আমরা উঠে সেহরি করতে পারি। এ হচ্ছে আমাদের দিনের মধ্যে সহজতা। সম্মানিত উপস্থিতি, আরও যদি আমরা দেখি তাহলে অনেক বিষয় এমন রয়েছে যেগুলোর মধ্যে দ্বীনের ক্ষেত্রে সহজ করা হয়েছে। অনেক এমন বিষয় রয়েছে যেগুলো আগের উম্মতের উপর অনেক কঠিন ছিল, কিন্তু আমাদের উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে যখন সেই কাজগুলো করতে বলা হয়েছে তাদেরকে, তো তাদের উপর সেই কাজকে সহজতার সাথে করতে বলা হয়েছে। আগে যতটা কঠিনতা ছিল সেই কঠিনতাকে দূর করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মনে করুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কোনো কাজ করার আদেশ দিয়েছেন, সেই কাজ আমাকে ততক্ষণ অবধি করে যেতেই হবে যতক্ষণ না আমি কোনো অসুবিধার শিকার হব। কিন্তু আমি যদি কোনো অসুবিধার শিকার হই, আমি যদি অসুস্থ হই, আমি যদি নিরুপায় হই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সেই সময় হারাম জিনিসকেও হালাল করে দিয়েছেন। মনে করুন কোনো একজন ব্যক্তি এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে যেই জায়গায় কোনো প্রকারের কোনো পানীয় দ্রব্য নেই, পান করার কোনো দ্রব্য নেই, 2 দিন হয়ে গিয়েছে সে কোনো পানীয় দ্রব্য পায়নি, জল পায়নি, সেখানে শুধুমাত্র সে মদ পাচ্ছে, শুধু মদ আছে সেখানে, যেটা হারাম। তাহলে সেই ব্যক্তি তার জীবন বাঁচানোর জন্য সেই সময় মদ পান করতে পারে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য রুখসাত,
এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য ছাড়। কোনো ব্যক্তি সফরের মধ্যে রয়েছে, সফরের কষ্ট, সফরের যন্ত্রণা, সবাই আমরা জানি যে সফরের মধ্যে কতটা কষ্ট হয়। তো সফরের মধ্যে রয়েছে, নামাজ তাকে পড়তে হবে, সেই সময় যদি সে 4 রাকাত নামাজ পড়তে যায়, এটা তার জন্য দেখা যাচ্ছে অনেক কষ্টকর বিষয় হচ্ছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় করেছেন কি, তাকে ছাড় দিয়েছেন। 4 রাকাতের জায়গায় তাকে 2 রাকাত পড়তে বলেছেন। এই দিন অর্থাৎ আমাদের জন্য সহজতা প্রদর্শন করা হয়েছে, আমাদের জন্য এই দিনকে সহজ করে দেওয়া হয়েছে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য করেছেন। এই হচ্ছে আমাদের উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বৈশিষ্ট্য, বা উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য হচ্ছে এই যে তাদের জন্য তাদের দ্বীনকে সহজ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, উম্মতে মুহাম্মাদির আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে উম্মতে মুহাম্মাদির উপর যে দ্বীন অবতীর্ণ করা হয়েছে সেই দ্বীন হচ্ছে পরিপূর্ণ দ্বীন। সেই দ্বীন হচ্ছে পরিপূর্ণ দ্বীন। সেখানে কোনো বিষয় অস্পষ্ট নয়, সব বিষয়ে সেখানে মাসলা মাসাইল আছে, সব বিষয়ে সেখানে বিধিবিধান দেওয়া রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দ্বীনে ইসলামকে তোমাদের জন্য দ্বীনে ইসলাম হিসেবে দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে আজ এমন একটা দিন, যে দিন তোমাদের দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ দ্বীনে ইসলামের মধ্যে যত কিছুর প্রয়োজন ছিল সমস্ত বিষয়ের আলোচনা সেখানে উপস্থিত রয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলোকে তুলে ধরেছেন। অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, যে আমি আপনার উপরে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি, যে কোরআনের মধ্যে সমস্ত জিনিসের বর্ণনা রয়েছে। অর্থাৎ দ্বীন ইসলামের মধ্যে বা বর্তমান দুনিয়ায় যে কোনো মাসলা মাসাইল, যে কোনো বিষয় ঘটুক না কেন, সেই বিষয়ের শরীয়তি হাল অবশ্যই রয়েছে। যে কোনো ঘটনা ঘটুক না কেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শরীয়ত কি বলে সেটা যদি আমরা খুঁজি, সেটা আমরা অবশ্যই পাব। এমন কোনো বিষয় নেই যেই বিষয়ে শরীয়তের কোনো বিধিবিধান পাওয়া যাবে না। তাই বলা হয়েছে যে উম্মতে মুহাম্মাদির যে দ্বীন, সেই দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সেই দ্বীন হচ্ছে পরিপূর্ণ দ্বীন, তাদের দ্বীন পরিপূর্ণ। সম্মানিত উপস্থিতি, উম্মতে মুহাম্মাদির আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে তাদের কাছে যে ধর্মগ্রন্থ রয়েছে সেটা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন, যে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি তার সংরক্ষণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা লাউহে মাহফুজ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেছেন, এবং কোরআন অবতীর্ণ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে এই দায়িত্ব নিয়েছেন যে কিয়ামত পর্যন্ত সেই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব হলো ওনার নিজের। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে এই কোরআনের সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, এর বাস্তব উদাহরণ এটাই যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান দুনিয়ার মধ্যে শত শত হাফেজ রয়েছে যারা কোরআনকে নিজের অন্তরের মধ্যে সংরক্ষণ করে রেখেছে। এমন এমন হাফেজ রয়েছে যাদেরকে আপনি যদি বলেন বলো তো 400 পেজের লাস্ট লাইনটা কি আছে, তারা বলে দিতে পারবে। যাদেরকে আপনি যদি বলেন বলো তো 400 পেজের আগের যেটা পেজ তা সেটা কি দিয়ে শুরু হচ্ছে, কোন শব্দ দিয়ে শুরু হচ্ছে, তারা বলে দিতে পারবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুজিজা। সম্মানিত উপস্থিতি, তাহলে বর্তমানে যদি কোনো ইসলামের শত্রুরা কোরআনকে ধ্বংস করার চেষ্টা করে, দুনিয়ার সমস্ত কোরআনকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, তবু তারা কোরআনকে ধ্বংস করতে পারবে না। একদিকে তারা কোরআন জ্বালিয়ে শেষ করতে পারবে না, অন্যদিকে আবার কোরআনের পাখিরা যারা কোরআনকে নিজের অন্তরের মধ্যে সংরক্ষণ করে রেখেছে তারা আবার কোরআন লিখতে শুরু করবে, তারা আবার কোরআনকে একত্রিত করতে শুরু করবে। কারণ কোরআনের অনেক ভালো ভালো হাফেজ রয়েছে যাদের কাছে যে কোনো আকারে আপনি কোরআনকে নিয়ে প্রশ্ন করুন না কেন, তারা কোনো মতেই আটকায় না। এটা আল্লাহর পক্ষ থেকে তাদের উপর একটা অনুগ্রহ।
সম্মানিত উপস্থিতি, তাহলে উম্মতে মুহাম্মাদির যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ এর উপর কোনোদিন রাদ্দ বাদাল হবে না, কোনোদিন কোনো পরিবর্তন আসতে পারে না। কারণ আল্লাহ তাআলা নিজে এই আসমানি কিতাব, এই বইয়ের দায়িত্ব নিয়েছেন। এর পূর্বে আল্লাহ তাআলা যত আসমানি কিতাব পাঠিয়েছিলেন, সেই কিতাবগুলোর সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। তাই দেখা গিয়েছে যে সেই কিতাবগুলোর মধ্যে, সেই বইগুলোর মধ্যে, তাওরাতের মধ্যে, জুবুরের মধ্যে, ইনজিলের মধ্যে মানুষেরা তাদের মন মতো জিনিসকে প্রবেশ করিয়ে দিয়েছে। যে জিনিসগুলো তাদের পছন্দ হয়েছে সেগুলোকে ঢুকিয়ে দিয়েছে, এবং যেগুলো তাদের পছন্দ হয়নি সেগুলোকে তাওরাত, জুবুর, ইনজিল থেকে বের করে দিয়েছে। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, যেই কোরআন এর মধ্যে কেউ পরিবর্তন কখনো করতে পারে না, কারণ এর সংরক্ষণ করার দায়িত্বশীল হচ্ছেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই। সম্মানিত উপস্থিতি, এই উম্মতে মুহাম্মাদির আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই উম্মত একসাথে কখনো পথভ্রষ্টের উপর একত্রিত হতে পারে না। সদা সর্বদা সবাই মিলে পথভ্রষ্টের উপর একত্রিত হয়ে যাবে, এটা কখনো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উম্মতকে কখনো পথভ্রষ্টের উপর একত্রিত করবেন না। অর্থাৎ এই উম্মতের সবাই একত্রে পথভ্রষ্ট হয়ে যাবে, এটা সম্ভব না। অন্য এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি কাওয়ামাতান আলা আমরিল্লাহ, যে আমার উম্মতের মধ্যে একদল সদা সর্বদা আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুররুহা মান খালাফাহা, এই দলের, এই তায়েফার, এই জামাতের যারা বিরোধিতা করবে, যারা বিরুদ্ধাচারণ করবে, যারা শত্রুতা করবে, তারা এই দলকে কোনো ক্ষতি করতে পারবে না। এবং এই হাদিস ছাড়াও অন্য হাদিসের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই দল যে সত্যের উপর অটল থাকবে, দ্বীনে ইসলামের উপর অটল থাকবে, এই দল কিয়ামত অবধি থাকবে। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালক, যে কিয়ামত শুধুমাত্র প্রতিষ্ঠিত হবে খারাপ মানুষদের উপর, যারা কাফের, যারা মুশরিক, তাদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে, তাদের উপর কিয়ামত সংগঠিত হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন যে কিয়ামত পর্যন্ত এমন এক দল থাকবে যারা আল্লাহর দ্বীনের উপর অটল থাকবে। আরেক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত হবে খারাপ মানুষদের উপর। দুই হাদিসের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। উলামা ইকরাম বলেছেন দুই হাদিসের মধ্যে দ্বন্দ্ব নেই, আসলে এর ব্যাখ্যা হচ্ছে এটা যে কিয়ামত হওয়ার পূর্বে একটি হাওয়া আসবে, যাকে রিহ বলা হয়। সেই হাওয়া এর মাধ্যমে যারা মুমিন, যারা তায়েফা, যারা আহলুল হাদিস, অর্থাৎ হাদিসের অনুসরণকারী, দ্বীনে ইসলামের অনুসরণকারী, তারা সেই হাওয়া এর মাধ্যমে মারা যাবে, এবং মারা যাওয়ার পরে তখন শুধুমাত্র কাফেরেরা বেঁচে থাকবে। যারা শিরারুল খালক, মাখলুকাতের মধ্যে থেকে সব থেকে নিকৃষ্ট, তারাই শুধুমাত্র বেঁচে থাকবে, এবং তাদের উপর তখন কিয়ামত সংগঠিত হবে। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে এই যে কিয়ামতের কিছুক্ষণ পূর্ব পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকে একদল উম্মত এমন থাকবে যারা দ্বীন ইসলামের উপর অটল থাকবে, আল্লাহর দ্বীনের উপর অটল থাকবে, তারা পথভ্রষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, এবং এই উম্মতের আরো একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই উম্মত এমন একটি উম্মত যেই উম্মতের প্রত্যেক 100 বছরের শুরুতে সংস্করণ করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক 100 বছরের শুরুতে এমন মানুষকে পাঠাবেন যে এই দ্বীনের মধ্যে বা যে এই শরীয়তের মধ্যে যে সমস্ত কুসংস্কার বিদআত ছড়িয়ে পড়বে সেগুলোর সংস্করণ করবে, সেগুলোর সংস্কার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের জন্য প্রত্যেক 100 বছরের শুরুতে এমন একজন ব্যক্তিকে পাঠাবেন, এমন একজন ব্যক্তিকে পাঠাবেন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যে ব্যক্তি সেই উম্মতের জন্য তাদের দ্বীনকে সংশোধন করে তুলবে, তাদের দ্বীনকে বা তাদের দ্বীনের সংস্করণ করে তুলবে, তাদের দ্বীনের মধ্যে যে সমস্ত ভুল ভ্রান্তি ছড়িয়ে থাকবে সেগুলোকে ঠিক করবে। এটা হচ্ছে দ্বীনে ইসলামের একটি বা উম্মতে মুহাম্মাদের একটি বৈশিষ্ট্য।
উম্মতে মুহাম্মাদীর আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই উম্মতের মানুষেরা যদি ভুল ভ্রান্তে কোনো পাপাচারে লিপ্ত হয়, কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, তাহলে সেই গুনাহের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পাকড়াও করবেন না। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি কারো জোরে, কারো চাপে কোনো পাপাচারে লিপ্ত হয়ে যায় বা সে যদি পাপাচারে লিপ্ত হতে বাধ্য হয়, তাহলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই ব্যাপারে প্রশ্ন করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াদাআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসয়ান, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উম্মত থেকে উঠিয়ে নিয়েছেন ভুল ভ্রান্তিকে, উঠিয়ে নিয়েছেন। ওয়ামাস্তুকরিহু আলাইহি, এবং যেই বিষয়ে তাদেরকে জবরদস্তি করা হবে সেই বিষয়েও তাদের কাছ থেকে আল্লাহ তাআলা কোনো প্রশ্ন করবেন না। অর্থাৎ ভুল করে আমরা যদি কোনো গুনাহের কাজ করে থাকি তাহলে আল্লাহ তাআলা সেই ব্যাপারে আমাদের প্রশ্ন করবেন না। এখন আমাদের মাথার সামনে যদি কেউ তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে আমাকে যদি বলে যে তুমি কুফরি কথা বলো তবে আমি তোমাকে ছাড়বো, অর্থাৎ তাকে বাধ্য করা হচ্ছে, জোর করা হচ্ছে, সেই অবস্থায় যদি সে কুফরি কথা বলে এবং তার অন্তর যদি দ্বীন ইসলামের দিকে মাইল থাকে, অর্থাৎ সে মুখ দিয়ে বলছে ঠিক আছে কিন্তু তার অন্তর দ্বীন ইসলামের দিকে মাইল আছে, দ্বীন ইসলামের দিকেই ঝুঁকে আছে, তাহলেও সে যে কুফরি কথা বললো তার কারণে সে কাফের হয়ে যাবে এমন বিষয় না। এ বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এতক্ষণ আমরা শুনছিলাম যে উম্মতে মুহাম্মাদীর কি কি বৈশিষ্ট্য রয়েছে। উম্মতে মুহাম্মাদীর অনেকগুলো বৈশিষ্ট্য আমরা শুনলাম, যে এই উম্মত হচ্ছে সবথেকে উত্তম উম্মত। অনুরূপভাবে এই উম্মত হচ্ছে সদা সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করে। এই উম্মতের যে দিন সেই দিন খুবই সহজ। অনুরূপভাবে এই উম্মতের উপর যে কিতাব অবতীর্ণ করা রয়েছে সেই কিতাবের মধ্যে কখনো কোনো পরিবর্তন হবে না। অবশেষে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীন ইসলামের উপর চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে উম্মতে মুহাম্মাদীর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোকে বোঝার এবং তার উপর আমল করার এবং সেই বৈশিষ্ট্যগুলোকে নিজেদের মধ্যে নিয়ে আসার জন্য প্রচেষ্টা করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীন ইসলামের উপর চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামেলা দান করুক, আমিন। যারা কবরস্থ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপর অনুগ্রহ করুক, তাদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।